হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো রবিবার, আর এদিকে রবিবারে সকাল সকাল ঘুম থেকে উঠেই এদিকে আমি জলটা খেয়ে নিলাম, তোমাদের দাদাভাই চা খেয়ে নিল। আমি আজকে আর চা খাইনি, ভেবেছিলাম খাবো কাঁঠাল, তো কাঁঠালও আমি আজকে খাবো না। আজকে করব, শুধু বিস্কিট খাবো, কাঁঠালও খাবো না। তো এদিকে দেখো, কাঁঠালটা কালকে মাসিদের বাড়ি থেকে এনেছিলাম, তো কাঁঠালটার না একটা সাইড দিয়ে একটু পচে গিয়েছিলো, ওইটা আমি আর দেখিনি, না হলে কাঁঠালটা আনতাম না, আরেকটা কাঁঠালে নিয়ে আসতাম। একটা সাইড দিয়ে কিন্তু নিচটাতে একটু পচে গিয়েছিলো, যেহেতু আমি সন্ধ্যাবেলায় আনলাম তাই জন্য দেখিও নি। কালকে আবার বিকেলবেলায় গিয়েছিলাম সেলাইয়ের কাজে, ওখান থেকে আসলাম, সন্ধ্যা পুজো দিয়ে তারপর মাসিদের বাড়িতে গিয়েছিলাম। ওদের বাড়িতে আবার কালকে ছিল তোমার কী যেন বলে, মানে মাতৃ সম্মেলন দিয়েছিল, তো বলে গিয়েছিলো। আমি তো বিকালে যেতে পারিনি, তাই জন্য সন্ধ্যাবেলা গেলাম। আর এদিকে কাঁঠালও নিয়ে এসেছিলাম, আর কাঁঠালটা একটা সাইড দিয়ে এনে দেখছি পচা, তাও আমার চোখে পড়েনি, আমার বরের চোখে পড়েছিল, কারণ ব্যাগের মধ্যে রাখা ছিল তো তাই। তো এদিকে দেখো, কালকে তোমাদের দাদাভাই আনারস নিয়ে এসেছিলো, আর আজকে করবো কারকলের পুর। কারকলটা কেটে নিয়েছি, আর আনারসের চাটনি খাবে তোমাদের দাদাভাই কবে ধরেই বলছে। তো কালকে 2টা আনারস নিয়ে আসলো, একটা ঠাকুরের এখানে রেখে দিয়েছি, জানোই তো আমি ঠাকুরকে আগে দিই, তো ঠাকুরের জন্য একটা রেখে আমার ঘরের জন্য, মানে এই ঘরে নিয়ে আসলাম একটা। তো এদিকে আর কি, এবারে আনারস কেটে নিয়েছি চাটনির জন্য। হ্যালো এভরিওয়ান, তো এদিকে সকালের টিফিন করা শেষ। আজকে আমি আর চা খাইনি, তোমাদের দাদাভাই চা খেলো, আমি আর চা খাইনি। তো ভেবেছিলাম কাঁঠাল খাবো, কাঁঠালের দিকে ছাড়িয়েও নিয়েছি। কালকে ওই মাসিদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসলাম, সেদিন তো 2টা এনেছিলাম, কালকে গিয়ে শেষ হলো সকালবেলায়। তো কালকে আবার সন্ধ্যাবেলায় মাসিদের বাড়িতে আবার দিয়েছিল, এই মাতৃ সম্মেলন দিয়েছিল, তো আমি তো যেতে পারিনি, বিকেলবেলায় গিয়েছিলাম সেলাইয়ের কাজে, কালকে সন্ধ্যাবেলায় যাইনি। তো ওইখান থেকে এসে সন্ধ্যা টন্ধা দিয়ে সন্ধ্যা পুজো দিয়ে তারপর গিয়েছিলাম। তো গিয়ে প্রসাদটাও নিয়ে আসলাম, কাঁঠালও নিয়ে আসলাম। তো কাঁঠালটা ভেঙে নিয়েছি, কিন্তু কাঁঠালটা খাইনি, কারণ আজকে রান্নাবান্না হচ্ছে কারকলের পুর, আনারসের টক, তো তাই জন্য ভাবলাম যে না, কাঁঠালটা সকাল সকাল খাবো না, পেটেও তো সইতে লাগবে, বলো, মুখ মন চাইলে তো আর হবে না, জিভে সইলেও পেটে তো সইতে লাগবে। তো তাই জন্য আর কাঁঠালটা কিন্তু খাইনি, কাঁঠালটা একদম ছাড়িয়ে রেখে দিয়েছি, তাহলে যখন মন চাবে তখন খেতে পারবো। আমার যে ওই কাঁঠাল আর্ধেক খেয়ে আবার রেখে দিলাম, আবার বারবার ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া, ওইটা আমার একদমই ভালো লাগে না। তো এদিকে এখনও ভাতটা কোনো কিছুই বসাইনি, শুধু রান্নাবান্না তোর জোর একটু মানে এগিয়ে রাখলাম, রান্নাবান্নার এগুলো। তোমাদের দাদাভাই গেলেও সেলুনে চুল কাটতে, তো কবে ধরে বলছে চুল কাটবে চুল কাটবে, কাটা আর হচ্ছে না। তো আজকে তো রবিবার, কালকে আবার বাজার বার হবে না, তাই জন্য ও গেল এখন চুলটা কাটতে। তো ওখান থেকে আস্তে আস্তে তো মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে, সেলুনে গেলে কতটা অনেকটা সময় লাগে। তো আজকে যদিও শুধু চুল কাটবে, শেপ টেপ করবে না, শুধু চুলটাই কাটবে, না হলে আরও লেট হয়। তো এদিকে এখন করব, এই আগে দেখি করবো, আনারসের এটা পেস্ট করে রেখে দিই, আর এদিকে তারপরে পুরচে করবো সর্ষে টর্ষে, এটাও পেস্ট করে রেখে দিই। তার আগে আমার বাদামটা পরিষ্কার করতে হবে, তারপর ভাত বসাবো। যেহেতু সেলুনে গেলে একটু তো আসতে সময় লাগবে, তাই জন্য কিন্তু আস্তে ধীরে করে করছি। আর এদিকে সকালবেলায় উঠে বিছানাটা তুলে ঘর থেকে চলে আসলাম, যে দেখো বিছানা একদম তুলে নিয়েছি। আর এই ঘর দৌড় এমনিতে আর গুছাইনি, এমনিতে চলে আসলাম। ঘর এমনি আমার ঠিকঠাকই আছে, তাই জন্য আর ঘর গুছাতে হয়নি, পরে গিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে করতে লাগবে। তো তোমার দাদাভাই কতদিন যাবতই বলছে আনারসের টক খাবে, আনারসের সিজন আসলে তোমাদের দাদাভাই আনারসের টকটা খেতে খুব পছন্দ করে, তো 2টা নিয়ে আসলো। আর জানোই তো আমার ঘরে যে জিনিসটা আনা হয় আগে ঠাকুরকে দিই আমরা, তো একটা ঠাকুরের জন্য রাখা হয়েছে, আর একটা আমার এই ঘরে আনা হয়েছে। এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কি আম কাঁঠাল আনারস লিচু জাম এগুলোর সিজনই কিন্তু। তো এদিকে চলো আর করবো না, আর সময় নষ্ট না করে আগে কাজে লেগে পড়ি, কারণ কথা বললে এদিকে সময় চলে যাবে, আর এদিকে আমার কাজেরও হবে দেরি। আর যা পরিমাণে সকাল সকাল রোদ দিয়েছে তোমাদেরকে একবার দেখায়, না হলে বিশ্বাস করো। সকালবেলায় ঘুম থেকে উঠেই এই দেখবে রোদ, এই দেখবে বৃষ্টি, এই দেখবে আকাশ মানে মেঘ করে নিয়েছে, এই আবার দেখবে রোদ উঠে যাচ্ছে, এই খেলা চলতেই থাকে। এদিকে রোদ দেখে কাঁঠালের বীজগুলো বাইর করে দিলাম, আগের কাঁঠালের বীজ। আর এখন ওই যে মাসিদের বাড়ি থেকে কাঁঠালটা নিয়ে আসলাম, তো একটা সাইড দিয়ে একটু ফেলতে হয়েছে, যে জায়গাটা একটু নষ্ট ছিল, আর বাদ বাকি কাঁঠালগুলো এখানে ছাড়িয়ে নিলাম। এগুলো আজকে এখন খাবো না, আমি পরে খাবো, শুধু 2টা বিস্কিট খেয়েছি ব্যাস। আর এদিকে কিন্তু আমি বাদামও ভাজি করে নিয়েছি, ওই আনারসের চাটনির জন্য তো আমার বাদাম লাগবে, বাদাম নারকেল এগুলো লাগে। তো নারকেলটা আমি দেই না কোনো সময়, নারকেল খেলে তোমাদের দাদাভাইয়েরও পেটে সয় না, আমারও সয় না, তোমাদের দাদাভাইয়ের থেকে যেন আমার বেশি অসুবিধা হয়ে যায়, একদম নারকেলটা আমি খেতেই পারি না। তো তার জন্য বাদাম দিয়ে করি। আর বরের আবদার আনারসের চাটনি খাবে, এখন আনারসের সিজন আসলো, তো দেখবে আমার ঘরে প্রায় আনারসের চাটনিটা করা হবে, যেহেতু ওর পছন্দ। তো এদিকে দেখো, এবার বাদামটাকে ভালো করে ভেজে নিয়ে বাদামটাকে আমি ভালো করে করে নিচ্ছি, কচলিয়ে তাকে নিলাম,
নিয়ে খোসাগুলো একটু ইয়ে করে নিয়েছি, এবার ফু দিয়ে দিয়ে খোসা ইয়ে করছি, মানে অকর্মার ঢেকি যাকে বলে, মানে সব কাজ করতে পারলো। এই যে চাল ঝাড়া কুলো দিয়ে ইয়ে করা কুলো আমার ঘরে আছে, কিন্তু আমি ঝাড়তে পারি না, তাই জন্য এভাবেই কিন্তু বাদামের খোসাটা আমি ছড়াই। তারপর এদিকে দেখো কারকুলের পুরের জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, আর আনারসের জন্য একটা পেস্ট বানাবো, আনারস আর বাদাম। এটা তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করবো না, এটা আমি ফেসবুকে কিন্তু আপলোড করবো, আনারসের চাটনিটা আমি কীভাবে বানাই। তো এদিকে দেখো এবার এই টেবিলটা একটু মুছে নিয়েছি, টেবিলটা মুছে এদিকে আমার মশলাপাতিও মানে ইয়ে করা হয়ে গেছে। এই যে দেখো এখানে আমার আনারসের ইয়েটাও করে নিয়েছি, আর এদিকে যে সর্ষের এটাও করে নিয়েছি। এবারে টুক করে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। এদিকে এবারে কারকলের তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, এবারে কারকলের বীজগুলোকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এই বছরে জানো তো কারকলের পুর কিন্তু আমরা বেশ কতদিন খেয়ে নিয়েছি, না হলে অন্যান্য সময় কারকলের পুর আমাদের খাওয়াই হয় না। এই যে পেটের অসুবিধা শুরু হয়েছে, তো এবারে দেখছি বেশ কতদিন যাবতে কিন্তু প্রায় হয়ে যাবে 2-3 দিন, আজকেরটা নিয়ে তো মনে হয় 4 দিন হবে আমরা যে কারকলের পুরটা খাচ্ছি। তো এদিকে কারকুলে পুর তো খেতে বেশ ভালোই লাগে, অন্য সময় শুধু সর্ষে দিয়ে ইয়ে দিয়ে করি, অনেক সময় মাছ দিয়েও কিন্তু করা যায়। তো মাছ দিয়েও খেয়েছি, তো এইভাবেই করি। সবসময় তার ঘরে মাছ থাকে না, তো মাছ থাকলে আবার মাছ দিয়েও করতে মানে ইয়ে করতে পারি। তো আজকের পুরটার মধ্যে আবার বাদাম দেবো, অনেকে তো নারকেলও দিই, তো আমি তো বললামই নারকেল আমাদের হয় না, তার জন্য টকেও কিন্তু আমি মানে নারকেলটা দেবো না, এমনিতে বাদাম আর আনারস দিয়ে কিন্তু চাটনিটা বানাবো। এদিকে দেখো এবারে কারকলের ইয়ে থেকে বীজটা কিন্তু নিয়ে নিচ্ছি। এবারে কোটোর মধ্যে দেখছি চিনি নেই, তো এবারে চিনিটা ভরে রাখছি। আমার তো আনারসের চাটনির মধ্যেও চিনি লাগবে, আর সর্ষের মধ্যে একটুখানি চিনি দিতে লাগবে, তাহলে সর্ষে না পেটে গিয়ে আর কোনো গন্ডগোল বাঁধায় না। তারপরেও কোনো কোনো সময় দেখছি চিনি দিলেও পেটে গিয়ে গন্ডগোল ঠিকই বাঁধায়। এবারে তবে সর্ষেটা খেয়ে আর পেটে অসুবিধা হচ্ছে না, জানি না কেন এরকমটা হচ্ছে। তো যাক, পেটে অসুবিধা না হলেই ভালো, আজকে তো এখন খাবো, আজকে কোনো অসুবিধা না হলেই চলে। তো আজকে বৃষ্টি বৃষ্টি ইয়ে বলে 2 দিন যাবো, তার জন্য কিন্তু করছি। সেদিন একদম রোদে খেয়ে নিয়েছিলাম, ভয় ভয় লাগছিল কোনো কিছু হবে কি না। তো যাক, এদিকে দেখো চিনিটা কোটোর মধ্যে ঢেলে তারপর এদিকে আমার কারকলের পুরটাও কিন্তু ভালো করে একদম ভাজি করে নিয়েছি। এবারে কারকলের পুরটাও আমি নামিয়ে নেবো, পুরোপুরি হয়ে গেছে। আর এদিকে দেখো চাটনি কিন্তু আমার টকবক করে কিন্তু ফুটছে, চাটনিটাও কিন্তু আমি এখন নামিয়ে নেবো, আর একটুখানি ইয়ে হলে কিন্তু আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো এবার 2 দিক দিয়ে আমার রান্নাবান্না হচ্ছে, আর এখন আমি ভাত বসাবো। তোমাদের দাদা ভাই তো বললাম এই সেলুনে গিয়েছে, তার জন্য কিন্তু আমি ভাতটা একটু পরেই বসাচ্ছি, যে না আগে তরকারিগুলো হয়ে যাক তারপর না হয় ভাতটা বসাবো, না হলে অন্য সময় তো আমি চা নামিয়ে তারপর ভাত বসাই। তো আজকে আর মানে ভাত আগে বসাইনি, তো এখন আমি টুক করে ভাতটা বসিয়ে দেবো, যেহেতু আমার টকটা রান্না হয়ে গেছে। এবারে টকটা তো নামিয়ে নেব, আর টকের চুলাই কিন্তু আমি মানে ইয়েটার মধ্যে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দেবো। তারপর তো কি আস্তে ধীরে করে কারকলের পুরটা করলেও হবে। আজকে শুধু সকাল দুপুরের জন্য রান্না করছি, রাত্রিবেলা দেখা যাক কী করি। কালকে তো আবার সংক্রান্তি, মানে জ্যৈষ্ঠ সংক্রান্তি, কালকে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, তো কালকে আবার আমাদের নিরামিষ খেতে হয়। কালকে তো জ্যৈষ্ঠ সংক্রান্তি, তো জ্যৈষ্ঠ সংক্রান্তিতে আমাদের কিন্তু নিরামিষ খেতে হয়। কালকে তো কর্মপুরুষের ব্রত, তো আমাদের বাড়িতে যদিও কোনো পুজো টুজো হয় না, অনেকের বাড়িতে তো মানে এই দিনে পুজো হয়। তারপর খইয়ের সাথু দিয়ে এই একটা পুজো দেওয়া হয় ঠাকুরকে, আম কাঁঠাল দিয়ে। এমনিতে আমাদের বাড়ির ঠাকুরকে আম কাঁঠাল আনারস এগুলো দেওয়া হবে, সাথুও দিয়ে অনেকে, কিন্তু ওই যে আলাদা করে যে পুজো টুজো করা হয় এরকম কিন্তু কোনো ইয়ে করে না। কালকের পুজোটা নাকি পুরুষদের পুজো, মানে কর্মপুরুষের যে ব্রতটা ইয়ে হয়, সব পুজোই কিন্তু মহিলাদের ইয়ে করে। পুরুষদের পুজো কিন্তু দেখবে এরকম কমই, যে পুরুষরা এরকম মানে উপোস করে বা কোনো পুজো করে। তো আমার শ্বশুরবাড়িতে এরকম নেই, ওই মানে সাতুটা দুই খাই এরকম মানে নাকি ইয়ে। তো এখন তো আর আমি সাতুটা তো মানে এরকম ইয়ে করি না, বাজার থেকে কিনে আনলে তখন ইয়ে করি। তো সাতু তো খাবে কে বলো, তোমাদের দাদাভাইও খাবে না, তো আমি আর কি খাবো সাতু। তো আমি বলেছি সাতুটা তো এনে লাভ নেই, শুধু শুধু লাগবে না, ঘরে তো কাঁঠাল আছে, কাঁঠাল মুড়ি এগুলো খেয়ে নিলে হয়ে যাবে, আম কাঁঠাল মুড়ি। আর এদিকে দেখো এবার এই যে কারকলের পুরগুলো ইয়ে করে নিচ্ছি, পুরগুলো এখন ভরে নিচ্ছি। আর এখন আমার যে একটা কী পরিমাণে তাড়াহুড়ো মানে চাপ পড়েছিল, তোমাদের দাদা ভাই চলে এসেছে চুলটা কেটে। আমি তো ভেবেছিলাম আরেকটু মনে হয় লেট হবে, তো না, দেখি চুলটা কেটে চলে আসলো। তো এবার তো ও বাথরুমে চলে গেলো, আর আমি এদিকে তাড়াহুড়ো করে কিন্তু এখন ইয়েটা করছি, এই কারকলের পুরগুলো কিন্তু ভরে ভরে নিচ্ছি, যে তাড়াহুড়ো করে আমি ঝটপট করে আগে ইয়ে করি। তো তারপরেও কোনো কিছু অসুবিধা হবে না, কারণ কারকলের পুরটা তো আমার করাই আছে। পুরটা যদি আবার কাঁচা থাকতো, অনেকে তো বেটে কিন্তু কাঁচা অবস্থায় পুর ইয়ে করে কিন্তু করে, ওইটার আবার সময় লাগে, কারণ সর্ষেটা হতে গেলে তো একটু সময় লাগে। আমি মনে করি ভাজি করে করলেই ভালো, তাহলে ভাজিটা ঠিকঠাক হয়। কাঁচা সর্ষে তো পেটে গিয়ে মানে কোনোভাবেই সইবে না। তো এদিকে সময় তো আর লাগবে না, তাই ঝটপট করে কিন্তু আগে বসিয়ে দিয়েছি কারকলের পুরটা। আর এদিকে দেখো এবার আমি বাসন কুসনগুলো ধুয়ে আবার বলটার মধ্যে রাখছি। আমাদের দুজনের করে এত পরিমাণে বাসন কুসন পড়ে, বাপরে বাপ, তোমরা তো দেখলেই বুঝো, এত পরিমাণে বাসন কুসন পড়ে।
তো এদিকে দেখো এবার এই যে এই সাইডে দিয়ে এক সাইড দিয়ে কারকুলে পুর বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার মনে হচ্ছে আমার মাথা যন্ত্রণা হবে, মাথাটা যেন কীরকম করছে। আমার যখনই মাথা যন্ত্রণা হয় আমি আগ মুহূর্তে থেকে একটা যেন আমি মানে সাইরেন যেন একটা আমার বেজে উঠে মাথায়, যে এরকম আমি একটা বুঝতে পারি যে আমার আজকে মাথা যন্ত্রণা হবে। আর এমনিতে তো আমি গাড়ি জার্নি করতে পারি না, রোদে যেতে পারি না, বক্সের সাউন্ড শুনতে পারি না বেশি, আমার মাথা যন্ত্রণা হয়, মাইগ্রেনের সমস্যা যেহেতু তাই। তো এদিকে দেখো এবার এই যে আনারস কিছুটা রেখে দিয়েছি, আনারসগুলোকে কাঁচা লঙ্কা তারপর লেবু পাতাটা দিয়ে মেখে খাবো, কিছুটা রেখে দিয়েছি। আর দুবেলার জন্য টক করেছি, টক তো রাত্রেবেলা খাবে না, তাই জন্য দুবেলার জন্যই টকটা কম করে করলাম। আর জলের বোতলগুলো ওইদিকে ভর্তি করে রাখলাম। আর এদিকে পুর তো পুরোপুরি রেডি, এবারে চলো আমিও খাওয়া দাওয়া করবো, তোমাদের দাদাভাইকেও খেতে দেবো। এই যে দেখো একদম গরম গরম ভাতে এরকম কারকুলে পুর দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চাইলে আবার কিন্তু পটলের মধ্যে দিয়েও কিন্তু এরকম পুর করা যায়। আমি আগে কিন্তু পটলের মধ্যে দিয়েও কিন্তু পুরটা করতাম। আর জানো তো কালকে সন্ধ্যাবেলায় কী করেছিলাম, কালকে না পরশু দিনকে মনে হয় সন্ধ্যাবেলায়, শুক্রবার কি না কালকে মনে হয় সন্ধ্যাবেলায় করেছিলাম এটা, কালকে না পরশু দিনকে শুক্রবার, আমার সেলাইয়ের কাজ ছিল, সেলাইয়ের কাজেও আমি যাইনি। তো কী করেছিলাম বলো তো, করেছিলাম তোমার কী যেন বলে, এই আলু দিয়ে না আলুর চিপস মানে বানিয়ে এয়ার ফ্রায়ারের মধ্যে মশলা টশলা দিয়ে খেয়েছিলাম, দুর্দান্ত লেগেছিলো। রান্নাবান্না শেষ, সাথে এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিলাম। আর এদিকে এই যে বাসন কুসন সব ধুয়ে নিলাম। আর এদিকে রেখেছি কী বলতো, আমাদের দেখো দুপুরে যে পুরগুলো ভাজবো, এই যে দেখো এই এখানে পুরগুলো এখানে রেখে দিয়েছি, নিচে বেসনের ইয়েটাও আছে। ভেবেছিলাম এটা করব, আর করিনি, কারণ দুইটা দিয়েই আমাদের হয়ে যাবে। তো এদিকে পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, তবে ঝাড়টার দেওয়া হয়নি। এগুলো করব, আগে খাওয়া দাওয়া করি তারপর গিয়ে এগুলো করবো। আজকে তো সকালবেলায় শুধু টিফিনে বিস্কিট খেয়েছিলাম, তাই খিদে পেয়ে গেছে। তো এখন আগে খাওয়া দাওয়া করি, তারপরে বাদবাকি কাজ কিন্তু করব। আর এদিকে রান্না করতে করতে আমার এদিকে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। সেদিন মাথা যন্ত্রণায় আগের দিন রাত্রিবেলায় মাথা যন্ত্রণা উঠলো, আর পরের দিন গিয়ে সন্ধ্যাবেলায় মাথা যন্ত্রণা ছাড়লো, বিকেলে তারপর ওষুধ খেতে হয়েছে। আজকে জানি না কি হবে, এই একটা সাইড নিয়ে মাথা যন্ত্রণা, পুরো এই চুলের গোড়াটা শুদ্ধ, মানে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে। সকালে বিছানা থেকে উঠে আমি বলছি মাথা যন্ত্রণা হবে হবে এরকম একটা ভাব লাগছে। তো আমি কি করলাম, মাথায় একটু তেল দিয়েছি। তো রান্না করতে করতে এখন দেখি একদম বেশি মানে মাথা যন্ত্রণা করছে। তো জানি না মাথা যন্ত্রণার কী হবে, মাথা যন্ত্রণা হলে যে কষ্ট মানে কী বলবো। তো চলো হ্যাঁ এবারে খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়াটা করে তারপর বাদ বাকি কাজকর্মগুলো করি। তো করি আবার কাজে লেগে পড়েছি, কারণ সকালবেলায় তো আজকে রান্না বসিয়ে বেশি আর আমি রান্নাঘরের কাজ করতে পারিনি, ওই একটুখানি শুধু ওই সেটটা মুছেছিলাম বেশ অতটুকু। তো খাওয়া দাওয়া করে আবারও কিন্তু কাজে লেগে পড়েছি। তো এদিকে না আমার চশমাটা পরে রাখলে না আমার যেন অসুবিধা হয়, খাই চোখে থাকতে যেন আমার বেশ ভালো লাগে, কিন্তু মাথা যন্ত্রণার জন্য তো চশমাটা পরা কিন্তু ভালো। সেদিন আমার মানে রাত্রিবেলা মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, পরের দিনকে গিয়ে আমার ওষুধ খেতে হয়েছে, তারপরেও কমছে না। তাহলে বুঝো কতটা পরিমাণে মাথা যন্ত্রণা হয়েছে। আর মাথা যন্ত্রণা উঠলে না এত পরিমাণে মাথায় আঘাত করি হাত দিয়ে, তারপর চুল টানি, কপালটায় টিপি, মানে কী যে করি, কতটা পরিমাণে যে মাথায় আঘাতটা পড়ে। তারপরেও মাথা যন্ত্রণা যেন কমতেই চায় না। মাথা যন্ত্রণার হলেই না আমার ভয় লেগে যায় যে কতক্ষণ যেন আমি সহ্য করতে লাগবে। কমে গেলে তো ভালো, কিন্তু আমার তো সহজে কমতে চায় না মাথা যন্ত্রণা। তো এদিকে এই যে আমারও দোষ আছে, মানে আমিও চশমাটা সবসময় পরি না, ডক্টর তো বলে দিয়েছিল সবসময় যেন চশমাটা পরে রাখি, কিন্তু আমিও সবসময় পরে রাখি না, আমার জন্য একটু অসুবিধা লাগে। তবে জানি যে কোনো জিনিস প্রথম দিকে একটু অসুবিধা লাগে, তারপর ইউজ করতে করতে কিন্তু এটা ঠিক হয়ে যায়। কিন্তু ওই যে আমার অসুবিধার জন্য আমি আর পরি না। তো এখনই দেখো আবার খুলে রাখলাম, এখন একটু মাথা ব্যথাটা হালকা হয়েছে, মানে এখনও আছে, মাথায় পুরো যে একদম ক্লিন হয়ে গেছে এরকম না, আছে। তারপর আমি চশমাটা খুলে তারপর গিয়ে কাজগুলো কিন্তু করছি। তো এদিকে দেখো রেখের যা সমস্ত আছে সব কিছু কিন্তু একটা একটা করে নামিয়ে সব কিছু আবার মুছে রেকটাও মুছে নিচ্ছি, নিয়ে কিন্তু এবারে রেখের সমস্ত জিনিসপত্রগুলো আবার গুছিয়ে রাখবো। সবসময় না আমার ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি থাকলে যেন আমি নিজেও একটু শান্তি মতো থাকতে পারি। আর ঘর দুয়ার যদি নোংরামো হয়ে থাকে না, আমার একে তো শরীর খারাপ নিয়েও দেখবে নোংরামো আমি পরিষ্কার করব। আমার শরীর খারাপের মধ্যে যদি দেখি ঘর দুয়ার নোংরা হয়ে আছে, আমার শরীর খারাপ মনে হয় আরও বেড়ে যাবে, জ্বরের মতো আরও বেড়ে যাবে এরকম। মানে একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার জন্য নিজেরও ভালো লাগে, জানো তো, নিজের শরীরটাই যেন হালকা মনে হয়। আর নোংরামি মানে দেখতেও আমি পারি না, আর আমার নিজের ঘর তো প্রশ্নই পড়ে না রাখার। তো যাক, এদিকে দেখো এবার শরীর যতদিন ভালো থাকে ততদিন তো করতে পারবো। শরীর যেরকম আগে আমি এত কাজ করতে পারতাম, কিন্তু এখনই করতে পারি না। এখন একটা ঘর আমি লাঠি দিয়ে মুছতে চাই, এটাই আমার কষ্ট হয়ে যায়।
আর আগে আমি কতগুলো ঘর এরকম হাত দিয়ে মুছতাম। তাহলে বুঝো সবসময় তো আর সবার শরীরের সমান থাকে না। তো শরীর সুস্থ থাকলে, শরীর ভালো থাকলে তো করতে পারি। তারপর তো আর এখন ঘর মোছারি এটা তো পারিই না, অসুবিধা হোক। কবে ধরেই ভাবছি একটু মর্নিং ওয়াকে বেরোবো, তো বেরোবো করে আর বেরোনো হচ্ছে না। কারণ আমার তো এমনিতেই জানো ঘুমের সমস্যা হয়, প্লাস রাত্রিবেলায় আমার অনেক সময় 1:30 2টার মতো বেজে যায়। মোবাইল দেখে না, কিন্তু ওই যে ঘুম আসে না, ঘুমের সমস্যায় ভুগি তার জন্য। তো তাই জন্য সকালবেলায় উঠতেও পারি না আর মর্নিং ওয়াকে বেরোতেও পারি না। এই এত রাত্রি করে ঘুমিয়ে যদি সকাল সকাল উঠে আবার মর্নিং ওয়াকে বেরোয়, আমার শরীর ভালোর চেয়ে আরও খারাপ হয়ে যাবে। কিন্তু ঘুমটাও তো আমাদের শরীরে দরকার বলো। তো এদিকে দেখো এবারে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে রান্নাঘরের তেমন কোনো কাজ নেই, সব কাজে আমার কিন্তু শেষ। কারণ প্রত্যেক দিন তো একটু একটু করে পরিষ্কার করি, তাই জন্য আমার একদিনে কিন্তু অত কাজ থাকে না। তো যাক, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম দেখলেই। তারপর চলে আসলাম কিন্তু এই ঘরে এসে এদিকে দেখো নখটার মধ্যে আবার ব্যথা ব্যথা লাগছে। ভাবলাম যে নখটার মধ্যে কী হয়েছে, নখগুলো তো ভেঙে নিয়েছি, তার মানে ভেঙে নিয়েছি বলছি, আমার দোষে ভেঙেছে। আমি সেদিন এগুলোকে খুঁটে খুঁটে তুলে নিয়েছি। আর দেখো এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব পছন্দের একটা কৌটো। তো এটার মধ্যে না ওই আগে ফুচকার জলটা নিচের এটার মধ্যে আনা হতো, আর উপরে এটার মধ্যে আলু মাখাটা আনা হতো। বেশ ভালো, অনেকগুলো ফুচকার জলও এটার মধ্যে রাখা যায়, আর আলু মাখাটাও একদম বেশ গর্ত টাইপই আছে বাটিটা। তো এটার মধ্যে বাটি না, মানে একটা কী বলবো এটাকে, ছোট্ট একটা কোটোর মতো, বেশ ভালো কিন্তু এটা, আর এফেলের মনে হয় এটা। তো এদিকে দেখো এবারে নিচের ইয়েটা লাগিয়ে নিলাম। আর এদিকে আমার ড্রেসগুলো উড়লা আর প্যান্ট আর একটা ড্রেস দেখি এই সাইড দিয়ে রাখলাম। তো ওইটাকে আবার ঠিক করে রাখলাম, কারণ আমার তো জিনিস জায়গা না রাখলে আমার যেন ঘুম আসে না। আমার তো আবার মাথায় একটা মাথা চড়া আছে, জানি না এই অভ্যাসটা কার। ঘরের একটা কাপড় যদি দেখি একটু উল্টে আছে, আমার এটা উল্টে থাকতে পারবে না, এটাকে আমার ঠিকঠাক করতে লাগবে। দরজাটা যদি দেখি খুলে আছে, এটাকে আমার ঠিকঠাক করে রাখতে লাগবে। সেই রকম দুর্বায়ু কিন্তু আমার, আমি জানি না আমার মতো এরকম দুর্বায়ু নিয়ে কারা কারা মানে আছে, অনেকেরই মনে হয় আছে, এটা জানি না। তো ওইদিকে দেখো এবার মডুলার ডয়ারের উপরে কাপড়টা গুছিয়ে নিয়েছি, ঠিকঠাক করে পেতে দিলাম, কারণ দুই সাইড দিয়ে কান্নের মতো ঝুলে থাকলে ভালো লাগে না, তাই ঠিক করে দিলাম। দিয়ে ইয়েটাকে প্লাস্টিকের যে টপটা ওইটাকে রেখে এবার আমার মানি প্ল্যান্ট গাছে জল দিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে কালকেও জল দিয়েছি, আজকেও আবার একটুখানি জল দিয়ে নিচ্ছি। আর এখনই দেখো আবারও কিন্তু চশমাটা পরে নিয়েছি। মাথা যন্ত্রণা হলেও শরীরে সমস্যা থাকলেও মুখে হাসি নিয়েই থাকা কিন্তু ভালো। তুমি যদি মানে সবার সামনে মুখে হাসি না নিয়ে মুখ করে যাও, এটা দেখবে ভালো না। তাই নিজের যত সুবিধা হোক মুখে হাসি নিয়ে কিন্তু মানে থাকলে ভালো হয় দেখবে। তো এদিকে দেখো এবারে এই মানি প্ল্যান্টটা এখানে রাখলাম, নিচে আবার উপরে একটা প্লেট দিয়ে রাখলাম, কারণ উপরে জল টল দিলে অনেক সময় নিচে পড়ে তাই। আর এখানে একটা ঝুড়ি মতো ছিল, ঝুড়িটাকে ওই যে টিভির সাইডটা দিয়ে কিন্তু নিয়ে রেখেছি। তারপর এদিকে দেখো ওই যে আমার একটা রুম স্প্রে, তো ওইটা তো এরকম মানে লিকুইড টাইপ একটা প্যাকেটের মধ্যে থাকে, 1 মাসের জন্য রাখা থাকে। আগেও একটা এনেছিল, এটা কিন্তু সেন্টটা আমার ভালো লাগে। আরেকটা আমার ঘরে কিন্তু রুম ফ্রেশনার, এটা তো রুম ফ্রেশনার। আরেকটা আমার ঘরে রুম স্প্রে আছে, ওইটা না তোমার আমার সেন্টটা একদমই ভালো লাগে না। তো ওইটা কিন্তু আরও অনেকটাই রয়েছে, এটার আমার মানে ঘরে দেওয়া হয় না। এটা দিলেই যেন আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর এদিকে লোহাটা ঠিক করতে গিয়ে লোহা পুরো খুলেই গেছে, তাহলে বুঝো এক কাজ কি করলাম আরও কাজ বেড়ে গেল। তো আবার আরেকটা লোহা এনে ভালো করে হাতুড়িটা দিয়ে লোহাটা মেরে দিয়েছি, যেহেতু মশারিটা এই সাইড দিয়ে টাঙানো হয়, তাই মশারিটা না হলে খাটে স্ট্যান্ডে রেখে দিলে না একদম নিচের দিকে ঝুলে থাকে। আর এটা মানে একটু বড়, আর এটা যদি একটু টান টান করে পাতি তাহলে যেন পাখার হাওয়াটাও ভালো লাগে, আর মশারিও আমার টান টান না থাকলে ভালো লাগে না। আর রুম ফ্রেশনারের প্যাকেটটা এখানে দিয়ে দিয়েছি, এটার দামও কিন্তু বেশি না, কিন্তু খুব ভালো। তো এদিকে দেখো এবারে স্নানের কাপড় চোপড় নিয়েছি, আজকে আর ঘর ঝাড়টা তোমাদের সাথে শেয়ার করলাম না, ফাঁকে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার ঘড়িতে বাজে 12:30, চলে আসলাম স্নানে। এসেই তো এদিকে বাথরুমের কয়েকটা কাপড় চোপড় ভিজিয়েছিলাম, আমার নাইটি, তারপর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট, চুল যে কেটেছিল গেঞ্জি প্যান্ট, এগুলোও ধুয়ে দিচ্ছি। আর এদিকে এখন মানে কাপড়গুলো কাচতে এসে দেখি আবার এদিকে জলও নেই, তো এখন গিয়ে আবার মোটরের সুইচটা দিতে লাগবে আমার স্নান করতে আসলে। আর এদিকে বাসন ধুতে গেলে যদি দেখি জল নেই, মাথা পুরো বিগড়ে যায়, বিশ্বাস করবে না বললে। কিন্তু কিছুই করার নেই, এখন জল নেই তো আর কী করব। তো এখন গিয়ে আবার মোটরের সুইচটা দিয়ে আসলাম এক ফাঁকে। মোটরের সুইচটা দিয়ে এসে এই যে দেখো এবারে আমি কিন্তু এখন কাপড়গুলো ধুয়ে নেব। তো হাতে এখন কাপড়টা তো কমই কাচা হয়, যেহেতু ওয়াশিং মেশিনে সুখ পেয়ে গেছি। ওয়াশিং মেশিনে একবার কাপড় ধোয়ার অভ্যাস হয়ে গেলে না হাতে কাচার আর ইচ্ছেই করবে না। আর আগেও আমি হাতে কাচতে পারতাম না, আমার হাত ব্যথার সমস্যা হতো। আর মানে মানে কাপড় ধুতে গেলে না আমার যেন একটা হাঁপিয়ে যায়, আমি ওই বসে বসে যে করে কাপড় ধোয়া পারি না। এটা আগে তো পা দিয়ে কাচতাম, হাত দিয়েও কাচতো, তো পা দিয়ে মানে আমি কাপড় কাচতাম, হাত ব্যথার ভয়ে যে করতে পারতাম না। তারপরে তো ঘরে ওয়াশিং মেশিন আনা হয়েছে, আর তাও কিন্তু আমার কারণে না, আমি তো নাই করতাম। তোমাদের দাদাভাই বলছে না এই করে হয় না, ওয়াশিং মেশিন আনতে লাগবে। তারপর তো কোনো সময় তোমাদের দাদাভাই আমাকে কাপড় মানে ধুয়ে টুয়ে দিত। তো সব সময় তো সম্ভব না, বলো পুরুষ মানুষ তো আর সবসময় বাড়িতে থাকে না, তো আমিই করতাম। তো তাই জন্য তোমাদের দাদাভাই বলছে না
ওয়াশিং মেশিন টানা হোক। তো এখন ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে তো একদম যেন পুরো শুক পেয়ে গেছে, হাতে কাচিই না। তারপরও আমি প্রত্যেক দিন কিন্তু ওয়াশিং মেশিন চালাই না, কয়েকটা থাকলে আমি কিন্তু হাতেই কেচে দিই। হিসাবটা তো একটু আমাদের ঘরের বউদেরই করতে লাগবে বলো। আর এদিকে দেখো আকাশের মুখ আবারও ভার করে নিয়েছে, বৃষ্টিও এসেছিলো। তা আমি তো বৃষ্টি ভিজে আজকে পুরো স্নান করে নিয়েছিলাম, বৃষ্টি পুরো ভিজেছি ভালো করে, তারপর গিয়ে স্নানটা করলাম 8 ঘন্টা মতো করে লেট করে। তারপর এদিকে দেখো এবার পুজো টুজো দিয়ে নিলাম, পুজো টুজো দিয়ে পুরো ঘরে এখন আমি ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি। ধূপটা দেখিয়ে এবারে স্নানের যে কাপড়গুলো পরলো এগুলো তো আর বাইরে দিতে পারলাম না, এবার এখন আমি একটু ড্রাই করে নিচ্ছি। এই যে অটোমেটিক মেশিনগুলো, এগুলো থাকলে কী হয় বলো তো, আলাদা করে ড্রাই করা যায় না, ওই একটার মধ্যেই কেচে একটার মধ্যেই ড্রাই করে। তো এখন আমার কাঁচা ছাড়া কিন্তু আমি ড্রাই করতে পারতাম না, যে আমার ইচ্ছে হলে আমি ড্রাই করবো, বাট অটোমেটিক যে ওয়াশিং মেশিনগুলি হয় এগুলোর মধ্যে কিন্তু আমি করতেই পারতাম না। আর এই যে সেমি অটোমেটিক না কী যেন বলে এটাকে, এটা আমি ঠিকঠাক জানি না, আমাদের ইয়েটার নামটা কি সেমি অটো মানে অটোমেটিকই মনে হয় হবে। তো এটার মধ্যে কী বলো তো, ওই যে এটাই একটা সুবিধা, বৃষ্টির দিন তুমি এখন আলাদা করে হাতে কেচে নিয়েছো, বা স্নানের ড্রেস তো প্রত্যেক দিন স্রাব দিয়ে সাবান দিয়ে প্রত্যেক দিন আমি করি না, জানি না কে কীভাবে করে, আমি তো প্রত্যেক দিন করি না। পরিষ্কার কাপড় চোপড় থাকলে প্রতিদিন তো দরকার নেই। তো আমি কী করি, এগুলো যদি বৃষ্টি ভাবটা থাকে আলাদা করে কিন্তু আবার ড্রাই করে নিতে পারি, ড্রাই করে এখন পাখার নিচে দিয়ে রাখবো, বেশ শুকিয়ে যাবে। তো এদিকে দেখো চলে গেলো আমাদের এখানে কারেন্ট, যেই না একটুখানি বৃষ্টি হলো, আর এখন কিন্তু বৃষ্টি নেই, এখন আবারও মানে বৃষ্টিটা কমে আবারও একটুখানি রোদ দিয়ে আবারও মেঘলা করে নিয়েছে। এবারে আমি আমার ছায়ার জন্য 2টা সুতলি বানিয়ে নিচ্ছি, মানে নিজের ছায়া পরি, কিন্তু সুতলি বানানোর জন্য আর করা হয় না। সেদিন এটা বানিয়ে আমার শাশুড়ি মাকে দিয়েছি, আর আজকে কিন্তু আমার জন্য এগুলো বানিয়ে নিচ্ছি। তো যাই হোক চলো, এবারে কারেন্টও নেই, মোবাইলে বেশি একটা চার্জে নেই, মোবাইল চার্জে দিতে লাগবে। আর আজকের ব্লগটা এখানে